আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রিফাত আহমেদ। লিখেছেন, একজন আলেমের পেছনে নাকি ৭০ জন শয়তান লাগানো থাকে, এ কথা কি সত্যি? না, এর কোনো ভিত্তি নেই। একজন আলেমের পিছনে ৭০ জন শয়তান এটা প্রচলিত হয়েছে। হ্যাঁ, এটা প্রচলন, এই কথাটা প্রচলন আছে, কিন্তু ভিত্তি নেই। না, প্রচলন আছেও আমার জানা নেই। কারণ বিবেচনায় আনতে হবে যে আলেম ব্যক্তির পিছনে শয়তান কাজ করে লাভ নেই। শয়তান কাজ করে মানে শয়তানের অনুচরদের পিছনে। কারণ শয়তান তাদেরকে ভয় দেখাতে সাথে বেশি সুবিধা করতে পারে না, সুবিধা করতে পারে না। আবেদের সাথে করতে পারে। ইন্নামা ইউখাউযিফু আউলিয়াহু, আল্লাহ তাআলা বলেন শয়তান শুধুমাত্র ভয় দেখাতে পারে, আশঙ্কা দেখাতে পারে তার বন্ধু যারা আছে, তার ওলি যারা আছে তাদেরকে। কিন্তু আলেমরা তো কোনোদিন শয়তান ওলি হতে পারবে না। আলেমদের কাছ থেকে শয়তান সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গিয়েছে যে আমার বন্ধু এদেরকে বানাতে পারবো না। সুতরাং শয়তান ব্যক্তি অপ্রয়োজনীয় পণ্ডশ্রম করে না। এই ব্যক্তি পণ্ডশ্রমকারী যিনি মানে এই ধরনের প্রশ্ন করেন, কারণ হচ্ছে শয়তান এই প্রশ্নের মাধ্যমে আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে দেন। এগুলো শয়তানের ফাঁদ, এছাড়া আর কিছুই নেই। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক কথাই শোনা যায়। আমাদের প্রশ্ন করার আগে একটু ভাবতে হবে এই প্রশ্নগুলো কোনো ভিত্তি আছে কিনা, বা এগুলো কতটা জীবন ঘনিষ্ঠ। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইফতেখার হোসেন, ঢাকা থেকে। লিখেছেন, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন বিবাহ নিয়ে। বিবাহ করা তো একটি ইবাদত এবং সব নবীদের সুন্নাহ। আপনি কি আমাকে এমন বই সাজেস্ট করতে পারবেন যার ভেতরে বিবাহের আগে আমাদের কীরকম প্রস্তুতি নেওয়া উচিত, কেমন অভ্যেস গড়ে তোলা উচিত, এবং বিবাহিত জীবন কিভাবে অতিবাহিত করলে তাতে আল্লাহ বারাকা দেবেন? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের রোল মডেল, তিনি কিভাবে অতিবাহিত করেছেন, স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন। বিবাহ করার আগে আপনার যে প্রস্তুতি জানার ইচ্ছে, এ তো ভালোই, কি বলবেন? না, একটা ভালো ইচ্ছে, কোনো সন্দেহ নেই। প্রথম কথা হচ্ছে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ লেখা কিতাব রয়েছে আদাবুজ জুফাফ। এই কিতাবটি আপনি পড়তে পারেন, খুবই নির্ভরযোগ্য বই। ডক্টর আব্দুল আজিজ এর লেখা একটা বই রয়েছে বিয়ে, মানে এই বইটাও আপনি খুবই নির্ভরযোগ্য বই। বিয়ে, সম্ভবত বিয়ে এই নামেই লেখা, এবং বঙ্গানুবাদ হয়েছে। তিনি উর্দুতে লিখেছেন সম্ভবত। মার্কেটে এছাড়াও আরও ইদানিং হয়তো ভালো আরও নতুন অন্যান্য বই থাকতে পারে, তবে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ লেখা বইটি অত্যন্ত নির্ভরযোগ্য। প্রিয় দর্শক, আপনার চেতনা ভালো। বিয়ের আগে তো প্রস্তুতি নেওয়া দরকার। আমরা হাদিস পাঠ করলে আমরা জানতে পারবো আমাদের কী কী দায়িত্ব রয়েছে। তো আপনার চেতনা সুন্দর, এই সংক্রান্ত অনেক বই বাজারে পেয়ে যাবেন। আরেকটি প্রশ্ন করেছেন, একজন মুসলিম ইন্তেকালের পরে তার দাফন পর্যন্ত সুন্নাহ অনুযায়ী করণীয় কী কী কাজ আছে, এবং দাফনের পরে কি কি করা উচিত? এখন আমাদের সমাজে এমন অনেক বিদআত মিশ্রিত আছে, এইসব কাজের সাথে যা আমাদের পক্ষে ফিল্টার আউট করা সম্ভব নয়। তাই আমি জানতে চাচ্ছি, দাফনের আগে, দাফনের সময় এবং দাফনের পরে সুন্নতি কাজ কি কি আছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন বা বলে গেছেন। আমি শুধু সুন্নাহ জানতে চাচ্ছি, জায়েজ কাজ নয়। আশা করি আমার প্রশ্নের জবাব দেবেন। না, এই প্রশ্নের জবাব আমরা দেবো না। এটা আমি শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ লেখা কিতাবুল জানায়েজ এই বইটি পড়ে নেবেন। এটি বঙ্গানুবাদ হয়েছে, তাহলে বিস্তারিত সব জেনে যাবেন।
কি কাজ সুন্নাহ সম্মত নয়। মানে অনেক দীর্ঘ বিষয়, এটা অনেক মানে এটা মানে আমি কোন অংশ আলোচনা করব, কোন অংশ আলোচনা জবাব করব দিতে গেলে আমাদের পুরো সময় চলে যাবে। আপনি বই আছে, আপনার চেতনা ভালো, আপনি বই থেকে এগুলো জানার চেষ্টা করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। মানে কোনো ব্যক্তি আমাকে প্রশ্ন করছে সালাতের আগে পরে যা আছে সব বিষয় সম্পর্কে বলেন। এটা তো দীর্ঘ। সালাতের মধ্যে মানে সুন্নাহ কাউলি সুন্নাহ রয়েছে সালাতের মধ্যে 40টা, মানে যে সুন্নাহগুলো মুখে বলা হয় থাকে। সালাতের মধ্যে ফাইলি সুন্নাহ আছে প্রায় 60টার মতো। সুতরাং আমি এত বিস্তারিত বিষয়গুলো কিভাবে আলোচনা করব? তাই এইখানে আসলে প্রশ্ন করতে হলে আমাদেরকে সুনির্দিষ্ট প্রশ্ন করলে আর যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে আপনার প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো। তবে এই বিষয়ে আমি স্পষ্ট করে দিয়েছি, সেটা হলো কিতাবুল জানায়েজ, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ লেখা এই কিতাবটি পড়তে পারেন। এবং শেখ আব্দুল হামিদ ফাইজির লেখা একটা বইও রয়েছে, মানে মৃত্যুর প্রস্তুতি অথবা জানাজার প্রস্তুতি বা এই নামে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান, লিখেছেন একটা বিষয় জানতে চাই, তা হলো আমরা হাদিস থেকে ও ওয়াজের বয়ান থেকে জানতে পারি কিছু আমল আছে যেগুলো করলে মৃত্যুর পরে সাথে সাথে জান্নাত পাওয়া যাবে। বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা কোনো আলেম করেন না, যার ফলে বহু ফরজ লঙ্ঘন করে অথচ জান্নাতে যাওয়ার শর্টকাট আমল করে মনে করে জান্নাত তো পেয়ে গেছি। আমার জানা মতো অনেক লোক আছে যারা জাকাত দেয় না, ওসর দেয় না, হজ ফরজ হওয়ার পরও করেনি, আত্মীয়তার সম্পর্ক ঠিক নেই ইত্যাদি ফরজ আমল যে করতে হয় তা না করে মৃত্যুর পরপরই জান্নাত পাবে যে আমলগুলো সেগুলো করে। এসব অসম্পূর্ণ ওয়াজের বক্তব্য কি লোকদের দিনের ব্যাপারে সংকুচিত করছে না? এ ব্যাপারে কি একটু আমাদের বুঝিয়ে বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটি একদিক থেকে সঠিক। মানে যিনি আলোচনা করেছেন তিনি হয়তো স্পষ্ট করতে পারেননি যে এখানে যে ফজিলতের কথা বলা হয়েছে সেই ফজিলতটা কীভাবে পাবে। আরেক দিক থেকে আপনার প্রশ্ন সঠিক নয়, যেহেতু হাদিসের মধ্যে এসেছে ফজিলত, মানে ফজিলত কাদের জন্য সেটা তো জানা বিষয়। ফজিলত হচ্ছে যারা ফরজ ইবাদতগুলো আল্লাহ তাআলার হকগুলো পরিপূর্ণরূপে আদায় করবে তাদের প্রথম শর্ত। হ্যাঁ, এটা মানে এই আলোচনা তো একেবারেই মানে বাহুল্য, একেবারেই প্রমাণিত একটি সত্য বিষয়, এই জন্য এটা আর আলোচনা করার প্রয়োজন নেই। এখন আপনি যাদের কথা বলছেন, যারা আল্লাহর হক নষ্ট করতেছে, বান্দার হক নষ্ট করতেছে, ফরজ মানে সালাত আদায় করতেছে না, জাকাত আদায় করতেছে না, তাদের তারা শুধুমাত্র সুবহানাল্লাহ বলে জান্নাতে চলে যাবে, এই ধরনের বক্তব্য দুনিয়ার কোনো আলেম দিতেই পারে না, প্রশ্নই আসে না। আলেমগণ যখন ফজিলতের কোনো বিষয়ে আলোচনা করেন, যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা বলেছেন যে আয়াতুল কুরসি যদি পড়ে তাহলে সে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই জান্নাতে যাওয়ার পথে তার জন্য বাধা হবে না। একেবারে সুস্পষ্ট সহিহ হাদিস। কিন্তু এটা কার জন্য? ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ফরাইজ যেগুলো আছে, ফরজ যে ইবাদতগুলো আছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর ফরজ করেছেন, এগুলোকে যে ব্যক্তি কমপ্লিটলি পরিপূর্ণরূপে আদায় করে থাকেন তার জন্যই ফজিলত। ফজিলতগুলো ওই ব্যক্তিদের জন্য। ফজিলত ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করতেছে এবং আল্লাহ তাআলার ঈমান এবং ইসলামের বিপরীত কাজ করতেছে। কিন্তু বান্দা নন না, বান্দা না হলে তিনি কিভাবে? সুতরাং তার জন্য ফজিলত নয়। এটা এই জন্যই আমি মনে করি যে প্রশ্নটা আপনি যেটা প্রশ্ন করেছেন একদিক থেকে প্রশ্নটা শুদ্ধই না, আর একদিক থেকে প্রশ্নটা শুদ্ধ ভ্যালিড। সেটা হচ্ছে হয়তো যিনি আলোচনা করেছেন তিনি এটাকে বুঝাতে পারেনি, কিন্তু তিনি বোঝারও দরকার নেই, কারণ তিনি জানেন যে কাদের জন্য তিনি এই কথা বলছেন। ফজিলতের বক্তব্যগুলো শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য, খুব ভালো করে খেয়াল করেন। এক নম্বর হচ্ছে যারা সমস্ত ফরায়েজ আদায় করে থাকে। দুই নম্বর বিষয় হচ্ছে তারা দ্বীন ইসলামের বিনষ্টকারী যে সমস্ত মানে নাওয়াকিদ আছে সেগুলো কোনোটাই যারা করে না, কখনো করে না। যদি একটাও করে তাহলে তার জন্য ফজিলত তো দূরের কথা, তার জন্য দ্বীনের কোনো মানে তারা কাজ করেন না, সওয়াবই থাকবে না, প্রশ্নই আসে না। তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে ব্যক্তি কোনো ধরনের কবিরা গুনাহ পর্যন্ত করে না। কবিরা গুনাহ করলেও তাহলে এই ফজিলত থেকে তিনি কি হয়ে যাবেন? বঞ্চিত হয়ে যাবেন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন আমার বোনের কোনো সন্তান নেই, দুলাভাই তার বাড়ি আপার নামে লিখে দিয়েছেন, দুলাভাইয়ের ভাই নেই, ভাইস্তা ভাস্তি আছে, বোন আছে, ভাগ্নি আছে,
তারা খারাপ ব্যবহার করে বিধায় আপার নিরাপত্তার কথা ভেবে দুলাভাই এই কাজ করেছেন। এখন আপা কি এই বাড়ি নিজে বিক্রি করতে পারেন? আমাদের সমাজে এরকম হয় যে নিঃসন্তান ভাই মারা যাওয়ার পর বউকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, এর কোনো সমাধান নেই। আদালতে যাও বলা সহজ, ভুক্তভোগী তো সেই মহিলাই হয়। ইসলামের আলোকে এখন কি করা ঠিক? লিখে দিয়েছেন তো বলেছে, ঠিক না? লিখে দিয়েছেন, হ্যাঁ লিখে দিয়েছেন। যে লিখে দিয়েছেন তো তাহলে আর কি দিয়েই দিয়েছেন, সুতরাং এখন কি জানতে চাচ্ছেন তিনি? এটা দেওয়া ঠিক আছে কেন? প্রেক্ষাপট বর্ণনা না, দেওয়ার সরই ভিত্তি ঠিক নেই, কিন্তু লিখে দিয়েছেন তো দিয়ে দিয়েছেন। প্রেক্ষাপট বলেন যে ওরা খুব হিংসা করে, আপার নিরাপত্তার কথা ভেবে হয়তো উনি মারা গেলে ওনাকে বাড়ি থেকে বেরিয়ে করে দেওয়া হবে। যারা আশেপাশে যারা আত্মীয় আছেন তারা খুব মন্দ আচরণ করেন এবং আশঙ্কা করেছেন যে ওনার দুলাভাই ইন্তেকাল করলে বাড়ি থেকে বেরিয়ে করে দেওয়া হবে। এই জন্যই দুলাভাই জীবিত অবস্থাতেই পারিপার্শ্বিক অবস্থা লক্ষ্য করে ওনার স্ত্রীর নামে লিখে দিয়েছেন। যেহেতু লিখে দিয়েছেন, এটা তিনি দায়িত্ব বহন করবেন, তিনি গুনাহগার হবেন এর জন্য। এবং তার আপনার স্ত্রী তো যেটা জানতে চেয়েছেন, বাড়ি যখন লিখে দিয়েছেন উনি বিক্রিও করতে পারবেন, যেহেতু তা তো অবশ্যই মালিকানা সত্য হলে যা উনি করতে পারেন সবই করতে পারবেন। লিখে দেওয়ার পরে তো মালিকানা সাব্যস্ত হয়ে গেছে, সেক্ষেত্রে তিনি বিক্রি করতেও ইসলামে কোনো বাধা নেই। তবে যিনি লিখে দিয়েছেন তিনি কাজটি শুদ্ধ করেননি, ইসলাম অনুযায়ী শুদ্ধ করেননি। আমাদের হাতে একটি ইমেল পাঠানো হয়েছে যশোর থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমার ছোট বোন অসুস্থতার কারণে সম্প্রতি ইন্তেকাল করেছেন। তার ছোট দুটি মেয়ে রয়েছে, তার কোনো ছেলে নেই, বাবা মাও বেঁচে নেই, এক ভাই ও 3 বোন জীবিত রয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ব্যাংকে তার নামে 25 লক্ষ টাকার সঞ্চয়পত্র ছিল এবং নমিনি তার স্বামী ছিল। তার নামে জমিসহ একটি টিন শেড বাড়ি আছে। মৃত্যুর পূর্বে তার বড় মেয়েকে উক্ত টিন শেড বাড়িকে ব্যাংকে জমানো টাকা দিয়ে বিল্ডিং করার জন্য ওসিয়ত করে। বোন ইন্তেকালের পর তার স্বামী সঞ্চয়পত্র ভাঙিয়ে নিজেই রেখে দিয়েছে। তার স্বামী সম্পদশালী। এছাড়া বোনের চাকরিরত প্রতিষ্ঠান থেকে প্রভিডেন্ট ফান্ড হতে প্রায় 50 লক্ষ টাকা পাবে। উক্ত টাকা এবং সম্পত্তি মৃতের স্বামী, তার 2 মেয়ে, মৃতের ভাই বোনের মধ্যে কিভাবে বন্টন হবে? উত্তরাধিকারের সম্পত্তি বন্টনে কোরআনের হাদিসের আলোকে উল্লেখিত বিষয়ে দয়া করে বলবেন। সম্পদের বন্টন তো ইসলামী শরিয়ার মূলনীতি যেটা আছে সেই অনুযায়ী বন্টিত হবে। এখানে মানে ওয়ারিসের কয়জন ওয়ারিস রয়েছে, কে কে রয়েছে? মৃতের স্বামী আছে, 2 মেয়ে আছে। স্বামী 2 মেয়ে, আর মৃতের ভাই বোন আছে। স্বামী আছে এবং 2 মেয়ে আছে এবং মৃতের ভাই বোন আছে। তাহলে এখানে মানে স্বামী তার 4 ভাগের 1 ভাগ পেয়ে যাবে, আর 2 মেয়ে অবশ্যই তারা মেয়েরা পেয়ে যাবে 3 ভাগের 2 ভাগ। বাকি সামান্য একটু অংশ থাকবে, সেটা হয়তো মানে আসাবা হিসেবে ভাই বোনরা পাবে। জি, মা বাপ আছে কিনা উল্লেখ করে নেই না। তো আমরা আগেও বলেছি, আজকে বলছি যে উত্তরাধিকার সম্পত্তি বন্টন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কঠিন বিষয়। এটা লিখিতভাবে পুরো জিনিসগুলো থাকা দরকার। আমার মনে হয় এগুলো আমাদের আশেপাশে যোগ্য আলেমের কাছে গেলে ওদের ভালো হয়। অনেক বিষয় আছে আমাদের প্রশ্ন জানার, কিন্তু আমরা জানতে পারতেছি না। হ্যাঁ, ওটাই বন্টনের নীতি। এখানে আমাদের এখানে বন্টন, তালাক, এই সমস্ত মশালা আমাদেরকে করে আমরা শুধুমাত্র মূলনীতি বলতে পারবো, কারণ এগুলোর জন্য অনেক বিষয় আছে আমাদের জানতে হবে। কিছু তথ্য আছে যেগুলো আমাদের জানতে হবে। এখন আমরা জানবো কোত্থেকে? আমরা তো আপনাকে এখানে আবার প্রশ্ন করতে পারছি না। এই জন্য সেক্ষেত্রে আমি মনে করে থাকি যে আশেপাশে যদি কোনো যোগ্য আলেম থাকে তার কাছ থেকে জেনে নেওয়াটাই সবচেয়ে উত্তম। আর এই সমস্ত মশালাগুলো লিখিতভাবে নেওয়াই উত্তম। লিখিত পুরো বিস্তৃত বর্ণনা দিয়ে। প্রিয় দর্শক, আশা করি বিষয়টি আপনারা উপলব্ধি করবেন। আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমার নফস নিয়ে প্রশ্ন আছে। মাঝে মধ্যে আমি যখন কোরআনের কোনো তাফসিরে অথবা অনলাইনে কোনো বক্তব্য শুনি, তখন মাঝে মধ্যে হঠাৎ করে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা হয়। আমার মাঝে মধ্যে সুন্নাত সালাত আদায় করার সময় মনের মধ্যে ধারণা আসে যে কোনো ব্যক্তি আমার সালাত দেখছে, সুন্দর করে লম্বা করে
পড়ি, পরক্ষণে আবার মনে পড়ে যায় লোক দেখানো সালাত পড়া তো শিরক। আবার মনের মধ্যে এক মুহূর্তের জন্য এমন মনে হয় যে ওই ব্যক্তির চেয়ে আমি বেশি দিনদার, বেশি আল্লাহর ইবাদত করি। পরে মনে পড়ে যে সবার ভেতরের অবস্থা তো আল্লাহ জানেন, এরকম ধারণা করা ঠিক নয়। হিংসুক কখনো জান্নাতে যেতে পারবে না। আবার মাঝে মধ্যে কথা বলতে বলতে এমন কথা বলা হয় যা আমার কাছে প্রথমে স্বাভাবিক লাগলেও পরে মনে হয় এই কথা তো আমার বড়ত্ব বোঝাচ্ছে, লোক দেখানো বোঝাচ্ছে, কিন্তু বাস্তবে আমার ওইরকম কোনো নিয়ত ছিল না। এই সকল পরিস্থিতিতে আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। এছাড়া কি আমার আরও কিছু করার আছে? না, বেশি বেশি করে আউযুবিল্লাহ পড়বেন, বেশি বেশি করে আউযুবিল্লাহ পড়বেন। যথাসম্ভব ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেছেন। জি, যথাসম্ভব আউযুবিল্লাহ পড়বেন এবং চেষ্টা করবেন যদি আউযুবিল্লাহ পড়ার পরেও না যায় তাহলে উজু করবেন। জি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল ঢাকা থেকে পাঠানো রয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, একটি মসজিদে প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পর সূরা ইয়াসিনের একটা আমল হয়। ইমাম অথবা মুয়াজ্জিন সাহেব সূরা ইয়াসিন মুখস্থ তেলাওয়াত করেন এবং কিছু মানুষ গোল হয়ে বসে তা শ্রবণ করে থাকেন। পরিশেষে একটা সম্মিলিত মোনাজাতের মাধ্যমে বিষয়টির সমাপ্তি ঘটে। আমি যতটুকু জানি এসবের কোনো ভিত্তি নেই, তারপরও নিশ্চিত হবার জন্য প্রশ্নটি করলাম, জানাবেন? না, এর ভিত্তি নেই। আপনি যেটা বলেছেন সেটা ঠিকই। আপনি নিশ্চিত এবং কোনো সন্দেহ নেই যে এই কাজের কোনো ভিত্তি ইসলামী শরীয়তের মধ্যে নেই। তারা যে প্রক্রিয়াতে কাজটি করছেন এর কোনো ভিত্তি নেই। সূরা ইয়াসিনের ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বর্ণনা করা হয় থাকে সবগুলো হাদিস জাল এবং দাঈফ বলারও সুযোগ নেই, কারণ দাঈফ বললেও বেশিরভাগই সনদের দিক থেকে এত দুর্বলতা আছে এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং সূরা ইয়াসিনের আমল যেটা উল্লেখ করেছেন যে ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন মসজিদের মধ্যে সবাইকে নিয়ে করে থাকেন, নির্দিষ্ট করে যে আমলটা করা, হ্যাঁ নির্দিষ্ট করে সবাইকে নিয়ে করে থাকেন, এটা কোনো সন্দেহ নেই যে বেদাত। সুতরাং বেদাতের উপর নির্ভর করে যত আমল আছে সবগুলি কী হবে? বেদাত হবে। সুতরাং এই সব কাজই বেদাত, যেগুলো করেছেন সবটাই বেদাত। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে কোনো ইবাদতের মৌলিক কোনো বিষয় যদি প্রমাণিত হয়ে থাকে, যেমন সূরা ইয়াসিন তেলাওয়াতের কোনো ফজিলত যদি প্রমাণিত হয়ে থাকে, তাহলে এটা কিন্তু ব্যক্তিগতভাবে ইবাদতের কথা বলা হয়েছে, সামষ্টিক নয়। সুতরাং এটাকে আপনি একটা অনুষ্ঠান অথবা পর্বে রূপান্তরিত করলেন, এটার ফরম্যাট যে সৃষ্টি করলেন, এই সিফাতটা, এই ধরনটা আপনি আবিষ্কার করেছেন। হ্যাঁ, এই ধরনটা আপনি আবিষ্কার করেছেন। যদি হাদিসটা সহিও হয় তাহলেও এই কাজটি বেদাত হবে, যেহেতু হাদিস তো সহি না, আমি বললাম প্রথমে, যেহেতু আপনি এই ধরনটুকু এটা আরেকটা দ্বীনের মধ্যে আবিষ্কার করেছেন নিজে, এবং এই কাজটি বেদাত। সুতরাং কোনো ইবাদত প্রমাণিত হওয়ার পরেও সেই ইবাদতকে যদি কেউ নিজের ফরম্যাটে নিজে তৈরি করে সেই ইবাদত পালন করে থাকেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে দেননি, তাহলে তার ওই ইবাদতটুকু সহি হাদিস দ্বারা প্রমাণিত হওয়ার পরেও সেটা বেদাত হবে। এটাকে বলা থাকে বেদাত ইজাফিয়া, এটা হচ্ছে তুলনামূলক বেদাত। বেদাতটা বর্ধিত হয়েছে, যেহেতু আপনি এখানে নতুন কিছু বর্ধন করেছেন, একটা সিফাত যোগ করেছেন, একটা নতুন একটা ধরন বা প্রকৃতি এর জন্য যুক্ত করে দিয়েছেন। সেটা হচ্ছে যে এটা আমরা আদায় করব, 10-20 জন একসাথে বসবো, এটার নাম দিয়েছি কি ইয়াসিনের আমল, সূরা ইয়াসিনের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করেন নাই, সে সমস্ত কাজকে নতুন কোনো ফরম্যাট দেয়া, নতুন কোনো পদ্ধতি দেয়া, এটি বেদাত, কোনো সন্দেহ নেই। এই কাঠামোর বাইরে গিয়ে যদি এমনিতেও যদি কারো সূরা ইয়াসিন ভালো লাগে তিনি পড়েন, সে সূরা ইয়াসিন পড়ার তো সব তিনি পাবেন। কোনো সন্দেহ নেই, কোরআনে কারিমের যে কোনো সূরা পড়তে পারেন এবং সূরা ইয়াসিনও পড়তে পারেন। আর সূরা ইয়াসিনকে যদি কেউ নিজে প্রতিদিন নিয়মিত পড়েন সেটাও পড়তে পারবেন। খেয়াল রাখতে হবে যে আসলে কোনটা ইবাদত কোনটা বেদাত, এই বিষয়টি তাদেরকে জানতে হবে। যিনি ইবাদত এবং বেদাতের মধ্যে পার্থক্য করতে পারেন না, তিনি এই সমস্ত গোল পাকিয়ে ফেলবেন। একটু কোনো জিনিসের মধ্যে গুলিয়ে বা মিশ্রণ তৈরি করার সম্ভাবনা থেকে যাবে। এই জন্য আমাদেরকে জানতে হবে যে কীভাবে সেটা বেদাত হবে। বেদাত হবে যদি আপনি এটা মনে করেন যে এই আমলটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, এটাই হচ্ছে সুন্নাহ, এটাকে বিধান হিসেবে প্রবর্তন করে নিয়েছেন, কাঠামো হিসেবে বানিয়ে নিয়েছেন। কিন্তু যদি কোনো কাজকে আপনি নিজের সহজের জন্য, সেটাকে আপনি নিজের সহজ করার জন্য নির্দিষ্ট করে নেন, এটা আপনার জন্য জায়েজ আছে। যেমন আপনি প্রতিদিন নির্দিষ্ট করেছেন যে আপনি 3 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করবেন। এখন 3 পৃষ্ঠা করে আপনি কোরআন তেলাওয়াত করা আপনার জন্য জায়েজ, এটা বেদাত নয়। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে আমি 3 পৃষ্ঠা করে তেলাওয়াত করি, 3 পৃষ্ঠা করে তেলাওয়াত করেন, এতে ফজিলত বেশি,
তাহলে এটা বেদাত হয়ে যাবে। এটা আপনিও করেন? জি, কারণ এই ফরম্যাটটা আপনি ইবাদত হিসেবে চালু করে দিচ্ছেন। ওটা আপনাদের আপনি করতে পারেন ব্যক্তিগতভাবে করে ব্যক্তি তার নিজের সুযোগ সুবিধার আলোকে কোনো ইবাদতকে সকালে কোরআন তেলাওয়াত করেন 3 পৃষ্ঠা, বা কেউ আবার সকালে পড়েন রাতে করেন, এটা ব্যক্তিগত ব্যবস্থাপনা। জি জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জিয়াউল হক নয়াটোলা, ঢাকা থেকে লিখেছেন, সালাতের কিরাত পাঠে ভুল করলে সিজদা সাহু দিতে হবে কি? না, স্বভাবত সিজদা সাহু দিতে হবে না, তবে ভুলের ধরন জানতে হবে, ভুল কী সেটা জানতে হবে, অনেক দীর্ঘ একটি মাসআলা। মানে তবে কিরাত পাঠে ভুল হলে সিজদা সাহু নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, ঈদের নামাজ জামাতে পড়তে না পারলে ঘরে কি পড়া যাবে? এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ঘরে ঈদের সালাত আদায় করবেন না, ঘরে ঈদের সালাত আদায় করবেন না। শুধু হাম্বলি মাযহাবে উলামায়ে কেরামগণ ঘরে ঈদের সালাত আদায় করার ব্যাপারে ফতোয়া দিয়েছেন। তবে ঈদের সালাত যেহেতু জামাত শর্ত, ঈদের সালাতের জন্য জামাত শর্ত, সেক্ষেত্রে ঈদের সালাত ঘরে আদায় করা ব্যক্তিগতভাবে এটি যথাযথ নয়, সঠিক নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা ঈদের নামাজ প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। ঈদ আনন্দের দিন, ইবাদতের দিন, আমরা প্রস্তুতি নেব, জামাতে যাব, এটাই স্বাভাবিক। আর এই স্বাভাবিক কাজটি যদি আমরা করতে না পারি, সেটা তো আমাদের মধ্যে প্রশ্নের সৃষ্টি করবে, কেন পড়তে পারলাম না? আমাদেরকে প্রস্তুতির কোনো অভাব ছিল? আসুন আমরা আত্মসমালোচনায় অভ্যস্ত হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।